হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটি ওষুধ নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি জনপ্রিয় ওষুধ টেনোরেন 50 ওষুধ নিয়ে। এই টেনোরেন ওষুধটির জেনেরিক নাম হচ্ছে এটেনোলল 50 mg। এটি বাজারে এনেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটির প্রতিটি বক্সে 200টি করে ট্যাবলেট থাকে। প্রিয় বন্ধুরা, এই টেনোরেন ওষুধটি মূলত একটি উচ্চ রক্তচাপের ওষুধ। সুতরাং পুরো ভিডিও জুড়ে আমরা এই টেন ওষুধের ব্যবহার, সতর্কতা, দ্রুত কিছু টিপস, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করব। টেনোরেন বিটা ব্লকার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি উচ্চ রক্তচাপ, এনজাইনা বা হার্ট সম্পর্কিত বুকে ব্যথা, অনিয়মিত হৃদযন্ত্রের স্তন্দ বা অ্যারিথমিয়া চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে এবং মাইগ্রেন প্রতিরোধে ব্যবহার করা হয়। টেনোরেন 50 একটি অতিরিক্ত সক্রিয় থাইরয়েড গ্রন্থি দ্বারা সৃষ্ট উপসর্গকে উপশম করতেও ব্যবহার করা হয়। এটি একা বা অন্যান্য ওষুধের সাথে একসাথে নির্ধারিত হতে পারে। টেনোরেন 50 ওষুধের ব্যবহার উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারে ব্যবহার করা হয়। এটি এককভাবে বা অন্যান্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের সাথে যৌথভাবে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এই টেনোরেন ওষুধটি ডাক্তার আপনাকে একাও দিতে পারে বা অন্যান্য উচ্চ রক্তচাপ ওষুধের সাথে মিলিয়েও দিতে পারে। আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, সেক্ষেত্রে ডাক্তার আপনাকে টেনোরেন ওষুধ দিতে পারে এবং আপনি দেখবেন সেখানে আরও অন্যান্য উচ্চ রক্তচাপের একটি বা দুটো ওষুধ রয়েছে। সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ওষুধটি অন্যান্য ওষুধের সাথে রিলেট করে আপনাকে দিতে পারে ডাক্তার। এটি এনজাইনা সমস্যায় ব্যবহার করা হয়। এনজাইনা হচ্ছে হৃৎপিণ্ডে অপর্যাপ্ত রক্ত সঞ্চালনজনিত বুকে তীব্র ব্যথা। তার মানে হচ্ছে আপনার হৃৎপিণ্ডে যদি রক্ত সঞ্চালন যদি কম হয়, সেই রক্ত সঞ্চালন কম হওয়ার কারণে আপনার বুকে তীব্র ব্যথা হবে এবং সেই তীব্র ব্যথার জন্য এই টেনোরেন ওষুধটি ডাক্তার আপনাকে দিবেন। অ্যারিথমিয়া সমস্যায় ব্যবহার করা হয়। অ্যারিথমিয়া হচ্ছে আমাদের হৃদস্পন্দন অনিয়মিত যদি কখনো হয়, সেটাকে বলে অ্যারিথমিয়া। অর্থাৎ আমাদের হৃদস্পন্দন মাঝে মাঝে অনেক দ্রুত হয়, আবার মাঝে মাঝে অনেক স্লো হয়। এই দ্রুত এবং খুব ধীরে হওয়ার কারণে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হতে পারে। আর এই ঝুঁকি কমানোর জন্যই এই টেনোরেন ওষুধটি ডাক্তার আপনাকে দিয়ে থাকেন। মায়োকার্ডিয়াল ইনফেকশনে ব্যবহার করা হয়। মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে হৃৎপিণ্ডে রক্তের প্রবাহকে বাধাগ্রস্ত করা। তার মানে আমাদের হৃৎপিণ্ডে যদি রক্ত প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, সেক্ষেত্রে এই টেনোরেন ওষুধটি ডাক্তার আপনাকে দিয়ে থাকবেন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা। গর্ভাবস্থায় এটি ব্যবহার করা অনিরাপদ বলে মনে করা হয় এবং বুকে দুধ খাওয়ানোর সময়ও এটি অনিরাপদ বলেই মনে করা হয়। এখন আমরা জানব এই টেনোরেন ওষুধের দ্রুত কয়েকটি টিপস নিয়ে। এতে মাথা ঘোরা হতে পারে। আপনি যদি হঠাৎ বসা বা শোয়া থেকে উঠেন, সেক্ষেত্রে ধীরে ধীরে উঠুন, কারণ এটি আপনার মাথাকে ঘুরে আপনি সেন্সলেস হয়ে পড়ে যেতে পারেন। আপনি যদি ডায়াবেটিক্স রোগী হন, তবে কম রক্তে শর্করার লক্ষণগুলি রোগী রাখতে পারেন। নিয়মিত আপনার রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করুন। হঠাৎ করে এটি নেওয়া বন্ধ করবেন না, কারণ হঠাৎ করে যদি এটি নেওয়া বন্ধ করে দেন, আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে এবং আপনার লাইফের ঝুঁকিতে পড়ে যেতে পারে। সতর্কতার মধ্যে হচ্ছে যারা কিডনি রোগে আক্রান্ত এবং লিভার রোগে আক্রান্ত, তারা অবশ্যই সতর্কতার সাথে এটি সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোর হতে পারে, অবসাদ হতে পারে, ডিপ্রেশন হতে পারে, বমি বমি ভাব হতে পারে। সংরক্ষণ, যে কোনো ওষুধ অবশ্যই 30°C তাপমাত্রার নিচে রাখবেন। এখানে এই বক্সের মধ্যে লেখা আছে যে ওষুধটি অবশ্যই 30°C তাপমাত্রার নিচে রাখবেন। শুষ্ক স্থানে রাখুন। কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহারযোগ্য বিক্রয়যোগ্য। তার মানে শুধুমাত্র রেজিস্টার কিন্তু ডাক্তারের ব্যবস্থা অনুযায়ী সেবন করবেন, আপনি নিজে নিজেটি সেবন করবেন না। আর অবশ্যই এটি শিশুদের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করুন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।